নমস্কার বন্ধুরা, দিনের প্রথম ব্লগে তোমাদের জানাচ্ছি সবাইকে স্বাগত। তো চলো দেখে আসি পায়রা করা কেমন কি রয়েছে। আর একটা পায়রা এনেছি, ওটাও বিকেলের ভিডিওতে দেখাবো। তো চলো দেখে আসি পায়রা করা এখন কি করছে। তো সবার আগে একটাই কাজ থাকে, এই সেলের কোপটা খুলতে হয়। আর এই পায়রাটা কালকে ট্যাঙ্কির মধ্যে পড়ে গেছিলো, তো হয়তো কোনো কিছু হয়নি, ঠান্ডা মান্ডা কোনো কিছু লাগেনি, যেহেতু ডানা লক রয়েছিল তার জন্য নেমেছিল ঠিকই, কিন্তু উঠতে আর পারিনি। এখন অনেকটা সুস্থ আছে পায়রাটা, কাকুকে এই সাইডে। আর এর ভিতর দিয়ে রয়েছে নাপ্তাটা রয়েছে, যা যা থাকে এই রুমটায় সেইগুলো কি রয়েছে। আর ওই সাইডের ফটো আমি দেখিয়ে দিচ্ছি কী কী রয়েছে। এদের সকালের দিকেই খেতে দিয়েছিলাম। এখানটায় কিছু চাল পড়া রয়েছে, 2 পেয়ার রয়েছে এখানটাও। এই ম্যাড্রাসটার সাথে আমাকে এই বুনোকালের ম্যাড্রাসটা জোড়া দেবো, কারণ টাল কাকা এখন ওর জেনারেশনে কোনো কাজ করছে না, কারণ দুটো মাদি পাল্টানো হয়ে গেছে, তাও এখনও ডিম পাড়াচ্ছে না এই নটটার জন্য। তো নটটাকে এখন ক্যালসিয়াম খাওয়াতে হবে, ভিটামিন করাতে হবে, কৃমির কোষ করানোর পর তারপরে এর সাথে পেয়ার বসাতে হবে। তার জন্য এই মাদিটার সাথে এই নটটার সাথে আবার একে জোড়া দিতে হবে। তো এরা থাকতে লোক বাইরের দিকে, এদের আগে আলাদা করে নিই, তারপরে তোমাদের সাথে আবার ভিডিওতে দেখা হচ্ছে। ওই দুটো ম্যাডাসকে এক খোপের মধ্যে রাখা হয়ে গেছে, তো তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি। আর টাল কাকাকে রাখতে হবে ওই খোপের মধ্যে, তো দেখিয়ে দিচ্ছি কোন খোপে আছে আর কোন দুটো ম্যাডাস রেখেছি। এই খোপটাতে আনটা এলো নরের খোপ, এটা নর, আর ওই সাইডেই রয়েছে মাদিটা, নর মাদি রয়েছে থাকতে লাগুক এখানটায়। তো এদের এখন বাইরে বের করে দেবো, কারণ শীতকালের সময় রোদটা খুব প্রয়োজন এদের। চলো আসো, বেরিয়ে আসো। আয় আয় আয়। তো এই খোপেরও পায়রাগুলো ছেড়ে দেবো। তার আগে সবার আগে আমার এই বেবিটা ধরতে হবে, কারণ এই বেবিটা কালকেও সুইপদার বাড়িতে চলে গেছিলো। এই বেবিটা একে আটকে রাখতে হবে, কারণ হয়ে গেছে। ডানায় সেলোটেপ দিয়ে দিয়েছিলাম। পায়রাটা দেখো ফেস বিউটি। তো পায়রাটা ধরা পায়রা যেহেতু, তাও অনেকটাই ভালো, সেরকম উঠতে পারবে না। আর টাল কাকাকে এখন আলাদা করে রাখতে হবে, আর একে এখন ট্রিটমেন্ট করতে হবে, যেহেতু এখন এর জেনারেশনে কোনো কাজ করছে না। একে এখন এই খোপে রাখতে হবে। বেবিটাও বেরিয়ে গেছে আমাদের। চলে আসো চলে আসো চলে আসো। আবার খোপের মধ্যে ঢুকে যাচ্ছে, কোনো অসুবিধা নেই, যেহেতু বেরিয়ে যাবে। আর পায়রাগুলো দেখো নিজেই জল খাওয়ার জন্য এক্সাইটেড হয়ে গেছে। দেখি কি করে খায়। হ্যাঁ, দেখতে থাকো, দেখতে থাকো পায়রাগুলো জল কি করে খায়। এই ট্যাঙ্কিটা আমার ফুল কাভার করতে হবে, কারণটা আমার এই টাইমে পায়রাগুলো সব ট্যাঙ্কির মধ্যে পড়ে যায়। তারপরে 2-3টা আমার এর আগে শীতও মারা গেছে, ভালো ভালো পায়রা। তো এদের এটা অভ্যেস করানো যাবে না, এদের এখান থেকে সরিয়ে দিতে হবে। এই দেখো সব পায়রা চলে এসেছে এখানে, সব পায়রা। আর এটা দেখো দেখো কত নিচে থেকে খেলছে, দেখেছো কত নিচে থেকে খেলছে পায়রাটা। খেলার কারণ হলো ও অনেক বয়স হয়ে গেছে পায়রাটার, আর ওকে এখন যত এটা হিট করবো ততটা পুরো নিচে থেকে খেলা শুরু করে দেবে পায়রাটা। তার জন্য ওকে বেশি হিট করানো যাবে না, ওকে দিয়ে আমার বাচ্চা করতে হবে, কারণ ওর পায়রার বাচ্চা ম্যাক্সিমাম আমার বাড়িতে 3.5 ঘন্টা করে। তো ওকে অতটা হিট করানো যাবে না পায়রাটার। এখান থেকে পায়রাগুলো সব সরিয়ে দিতে হবে, এখানটা অভ্যেস করানো যাবে না। হাই হাই। এই দেখো এই দুটো বেবি। আর খোপের মধ্যে চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি কি করছে, আওয়াজটা শুনবে, ঠিক আছে। দেখো নটটা ডাকাডাকি করছে, যেহেতু এই দুটো একই জেনারেশনের বাচ্চা, একবার থেকে এনেছিলাম, খালি আগে পরে হয়েছিল। আর এই বুনোটারা হয়তো আমার আগের শর্ট ভিডিওতে দেখেছো, একটা পুরো পেয়ার ছিল এই দুটো বুনোর। তো একটা হয়তো বাজে ধরেছে বা কোথাও চলে গেছে,
আর এটাও তাই ছিল, যে যার বাড়ি থেকে এনেছিলাম সে তার বাড়িতে চলে গেছিলো পায়রাটা, সে আর দেয়নি। তার জন্য সুখদের বাড়ি থেকেই একটা নন নিয়ে এসেছিলাম, সাদা কালারটা। তো এখন এদের পেয়ার বসিয়ে দিয়েছি, দেখি কেমন কি বাচ্চা ওঠে এদের। আর এই বুনোটার সাথে টালের এখন আর জোড়া থাকবে না, বলেই দিয়েছি, ওর জেনারেশন কোনো কাজ করবে না এখন। আর এদিকে আমাদের খবর কি, ফ্যান কুটু তো টানে এক করে দিয়েছি, কিন্তু এখনো আমার পায়রার উপরে যে ছাদটা আছে ওটার অবস্থা দেখো। আজকে বিকেলের দিকে পরিষ্কার করতে হবে, না হলে অনেক সাইডে ময়লা হয়ে গেছে, দেখতেও ভালো লাগছে না। এই সাইডে তো আরও ময়লা হয়ে গেছে, সব ড্রাম ফ্রাম রয়েছে, বালতি ফালতি রয়েছে, সব কিছু সরাতে হবে এখান থেকে। দেখো চটিয়ালটা, এটা আর দুপুর হবে তখন দেখবো মাদি না নর, যদি নর হয় একে আমি সেল করে দেবো। আমি নিচে এসেছিলাম জল নিতে, আর এখানটায় দেখি ম্যাড্রাসের বেবিটা রয়েছে, তো একে এখন উপরে নিতে হবে। চলো চল 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 চল। নিচে এসেছিলাম জল নিতে আর পটাশটা নিতে, কারণ এর পায়ে যেহেতু ফক্স উঠেছে তার জন্য একে এখন পটাশ দিতে হবে পায়ে। চল চল, তো চলায় জল নিয়ে এসেছি, বিসলারি বোতলে জল নিয়ে এসেছি, এদের এখন জল দিতে হবে খেতে। কিসে দেবো, কোন পাত্রে দেবো তাই ভাবছি। চলো এই পাত্রটাই দিয়ে দিই বাটিতে। তো দেখো এরা এখন জল খাওয়ার জন্য খুব এক্সাইটেড হয়ে গেছে। পাত্রতে জল দিয়ে দিচ্ছি, আর এই যে মাদিটা, ওরা জল খেতে দিলেও কোনো অসুবিধা নেই। আর পটাশটা গুলিয়ে এখন পাড়াকে দিতে হবে, তার জন্য আমার ট্যাঙ্কির থেকে জল আনতে হবে। এই যে জল নিয়ে নিয়েছি, আর এখন দিতে হবে পটাশ। পটাশ আমি যেহেতু কিনেছিলাম না, তার জন্য সুবিধার থেকে নিয়ে এসেছিলাম এই কৌটোটাই। কৌটোর থেকে আমার দেখো কোনটুক দিই, একটা দানা দুটো দানা দিয়েছি, ঠিক আছে। ম্যাডাসটা ধরতে হবে এখন। চলো আসো বেবি, বেবিটা ধরে নিয়েছি, দেখো পায়ের ফক্সটা দেখো কীরকম হয়েছে। যেহেতু এক হাতে পায়রাটা ধরে রয়েছে আর এক হাতে মোবাইলটা ধরেছে, তার জন্য একটু অসুবিধা হবে। পটাশের জল এখন দিয়ে দেবো, কিন্তু জলটা অনেকটা ঠান্ডা, আর এই জল দিয়ে তুমি স্নানও করাতে পারবে। গায়ে যত পায়রার ময়লা আছে, ধরো মাছি টাছি থাকে অনেকটা পায়রার, তো ওইগুলোকে স্প্রে করে দিলে আর স্নান করে দিলে পায়রাগুলোকে কোনো কিছু হয় না। দেখো পায়রাটা দেখো, তুমি এখন অ্যাশ করো এখান দিয়ে। আর এদের এখন দিতে হবে খেতে, কারণ এখনো খাওয়া দাওয়া হয়নি এদের। এখান দিয়ে এরা খাওয়া দাওয়া করতে থাকুক। গাছের উপর দেখো একটা গুগু রয়েছে বসে, ওটা মেল গুগু হবে, তো ফিমেল গুগুকে অ্যাক্টিভ করছে। আর খোপের ভিতর কিছু পায়রা রয়েছে, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, ডাকাডাকি করছে, তো আস্তে আস্তে যেতে হবে। ভিতরে যেই ইয়েটা রয়েছে পেয়ারটা বসানো, ওইখান থেকে ডাকাডাকি করছে। আমি বললাম খোপের ভিতর যেই পেয়ারটা বসানো রয়েছে নটটা ডাকাডাকি করছে, আমি হচ্ছে নতুন পায়রা এসেছে, কিন্তু না, মাদিকে ইমপ্রেস করার জন্য নটটা ডাকছে। আর এইদিকে আমাদের পায়রাগুলোকেও খাওয়া দাওয়া করছে, পায়রাগুলোকে এখন খাওয়া দাওয়া করছে। আর থাকতে লাগুক, একটু পরেই এদের খোপের মধ্যে আটকে দেবো। একটা নতুন পায়রা এনেছি, ওটা তোমাদের বিকেলে শর্ট ভিডিওতে দেখিয়ে দেবো, তো ভিডিওটা বেশি লং করবো না। তো এই পর্যন্ত ভিডিওটা থাক, তো শেয়ার কমেন্ট লাইক করবে, তোমাদের বন্ধুদের সাথেও ভিডিওটা শেয়ার করবে। তো চলো টাটা, বাই বাই।